বাগেরহাট জেলার সদর উপজেলায় ষাট গম্বুজ মসজিদে। তো এখানকার বিভিন্ন দর্শনীয় দিক চলুন আপনাদেরকে তুলে ধরি। বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ ইতিহাসের ঐতিহ্যর গুরুত্ব ও ভূমিকা রাখে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাগেরহাট জেলা এক অনন্য ঐতিহ্যর ধারক ও বাহক। এ জেলার মাটিতে ইতিহাসকে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে অসংখ্য প্রাচীন স্থাপনা, যার মধ্যে সবথেকে বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ। এটি শুধু বাংলাদেশের নয়, সমগ্র দক্ষিণ এশিয়া ইসলামী স্থাপত্যের এক অমূল্য নিদর্শন। 1500 খ্রিস্টাব্দে নির্মিত এই মসজিদটি বর্তমানে ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। 1500 শতাব্দীর মধ্যভাগে বাংলার সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1435 সাল থেকে 1459 সাল খ্রিস্টাব্দ শাসন পর্যন্ত তার সেনাপতি ও শাসক উলুগ খান জাহান আলী খলিফাতাবাদ নামে একটি শহর স্থাপন করেন, যা বর্তমানে বাগেরহাট নামে পরিচিত। তিনি ছিলেন একজন ধর্ম প্রচারক, প্রশাসক ও দক্ষ নগর পরিকল্পনাবিদ। তার হাতে গড়ে ওঠে খলিফাতাবাদের মসজিদ নগরী, যেখানে নির্মিত হয় শতাধিক মসজিদ, দরগা, শহর ও নগরী। এই ধারাবাহিকতার সাথে গড়ে ওঠে ষাট গম্বুজ মসজিদ, যা ছিল খান জাহান আলীর ধর্মীয় প্রশাসক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। ঐতিহাসিক দলিল অনুযায়ী মসজিদটি নির্মাণ হয় আনুমানিক 1450 থেকে 1459 খ্রিস্টাব্দের মধ্যে। ষাট গম্বুজ মসজিদ নামটি আসলে কিছুটা বিভ্রান্তিকর, কারণ এতে মোট গম্বুজের সংখ্যা 81টি। মূল কাঠামোতে রয়েছে 77টি ছোট আকারের গম্বুজ এবং চার কোণায় রয়েছে আরও 4টি বড় আকৃতির গম্বুজ। ধারণা করা হয় ষাট শব্দটি এসেছে ষাট খুঁটি বা ষাট সারি অর্থে, যেহেতু মসজিদের অভ্যন্তরে 60টি শস্ত্র রয়েছে যা গম্বুজগুলোকে বহন করছে। এই থেকেই এর নাম হয়েছে ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদটি ইসলামী স্থাপত্যের সাথে বাংলার নিজস্ব ঐতিহ্যর এক মেলবন্ধন। এই ষাট গম্বুজ মসজিদটি আয়তনে প্রায় 160 ফুট লম্বা ও 108 ফুট চওড়া। এই ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছে সাধারণত পোড়ামাটি, চুন সুরকি ও পাথর। ছাদে মোট 81টি গম্বুজ রয়েছে, তার মধ্যে 77টি হলো ছোট গম্বুজ ও 4টি বড় গম্বুজ। 4টি বড় গম্বুজ মসজিদের 4 কোণে অবস্থিত। এই ষাট গম্বুজ মসজিদের 7টি প্রবেশদ্বার সদরে এবং উত্তর ও দক্ষিণ দিকে 4টি প্রবেশদ্বার রয়েছে। পশ্চিম প্রাচীরে সুন্দর অলঙ্কৃত মেহরাব, যা সুন্দর কারুকাজে সমৃদ্ধ। এই ষাট গম্বুজ মসজিদের বাইরের দেয়ালের অংশগুলি কিন্তু খুব মোটা আকৃতির, কারণ যেহেতু ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসকে প্রতিরোধ করতে পারে এবং সময়ের সাথে সাথে যুগের সাথে সাথে ক্ষয় থেকে নিজেকে রক্ষা করে দাঁড়িয়ে থাকতে পারে, এজন্য এর দেয়ালটি অনেক মোটা আকৃতির। স্থাপত্যর এই বিশালত্ব ও সৌন্দর্য ইসলামী স্থাপত্যের সঙ্গে স্থানীয় নকশার এক অনন্য উদাহরণ। ষাট গম্বুজ মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়,
এটি ছিল খান জাহান আলীর প্রশাসনিক ও কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এখানে তিনি ধর্মপ্রচার, বিচার, জনকল্যাণমূলক কার্যকলাপ এই ধরনের কাজবাজ প্রচার প্রচারণার করে থাকতেন। এ মসজিদকে কেন্দ্র করে তৎকালীন সময়ে গড়ে ওঠে সমৃদ্ধ এক মুসলিম সমাজ, যা তখনকার সময়ের বাণিজ্য, সাংস্কৃতিক ও ধর্মীয় চেতনার অন্যতম কেন্দ্রস্থল ছিল। 1985 সালে ইউনেস্কো বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদের এবং বাগেরহাটের প্রাচীন নগরকে বিশ্ব ঐতিহ্যবাহী নগর হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগে মসজিদটি পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ চলমান রয়েছে। এখন এটি পর্যটন ও ভ্রমণ পিপাসুদের জন্য এক আকর্ষণীয় স্থান। এই স্থানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকেও প্রতিনিয়ত পরিদর্শন করতে আসেন খান জাহান আলী। তিনি শুধু ৬০ গম্বুজ মসজিদ নয়, আরও বহু স্থাপনা নির্মাণ করেন। তার মধ্যে অন্যতম খান জাহান আলী দরগা, দিঘি ও প্রতিষ্ঠিত নগর। তো বন্ধুরা, রবিবারের দিন জাদুঘরটা বন্ধ থাকার কারণে আসলে জাদুঘরের ভিতরে সংরক্ষণ করে রাখা কালা পাহাড় ও ধলা পাহাড়ের কুমিরের অবশিষ্ট অংশ আপনাদেরকে দেখাতে পারলাম না। জাদুঘরটি প্রত্যেক মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে। বন্ধুরা, আমার চ্যানেলটি নতুন হওয়ার কারণে আপনারা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেবেন এবং আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপনাদেরকে যাতে উপহার দিতে পারি